এবার ইরানের সমর্থনে এশিয়ার মাটি ফুঁড়ে গর্জে উঠল উত্তর কোরিয়ার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ং থেকে নিক্ষিপ্ত এই আগুনের গোলা সরাসরি হোয়াইট হাউসের বুকে কম্পন ধরিয়ে দিয়েছে। একদিকে তেহরান প্রস্তুত তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মরণ কামড় দিতে, অন্যদিকে কিম জং উন তার পরমাণু বোতামে হাত রেখে ঘোষণা করলেন ইরানের বিপদে চুপ থাকবে না উত্তর কোরিয়া। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক নজিরবিহীন সংকটের মুখোমুখি। হাজার মাইল দূর থেকে ছোড়া কিমের মিসাইল আর খামেনির হুঙ্কার মিলেমিশে একাকার হয়ে গেছে, যা আমেরিকার জন্য এক অনিবার্য দুঃস্বপ্ন। পশ্চিমারা এতদিন যে আগুনের সঙ্গে খেলছিল, সেই আগুন এবার তাদের নিজের ঘরেই ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে। জানুয়ারি মাসের শুরু থেকেই কোরীয় উপদ্বীপের পরিস্থিতি উত্তপ্ত লাভার মতো টকবক করছে। কিম জং উন তার সামরিক শক্তি প্রদর্শনে কাউকে যেন পাত্তাই দিচ্ছে না। চলতি মাসেই দুবার মহাকাশ কাঁপিয়ে ছুটে গেছে উত্তর কোরিয়ার মিসাইল। 4 জানুয়ারি দেশটি যে হাইপারসনিক মিসাইলটি নিক্ষেপ করেছে, তার গতি এবং বিধ্বংসী ক্ষমতা পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে। এটি সাধারণ কোনো পরীক্ষা ছিল না, এটি ছিল সোজা পূর্ব সাগরের বুক চিরে জাপান ও আমেরিকার ঘাঁটির দিকে তাক করা এক স্পষ্ট সতর্কবার্তা। এরপর গত 23 তারিখেও পিয়ংইয়ং থেকে পরপর 2টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যার রাডারে ধরা পড়ার সঙ্গে সঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়ায় বেজে ওঠে সাইরেন। জাপানের কোস্টগার্ড নিশ্চিত করেছে মিসাইলগুলো তাদের জলসীমার অত্যন্ত কাছে আছড়ে পড়েছে। কিমের এই খ্যাপাটে আচরণে টোকিও এবং সিউলের বাতাসে এখন বারুদের গন্ধ। দক্ষিণ কোরিয়া বুঝতে পারছে এই মিসাইলগুলো শুধুমাত্র মহড়া নয়, বরং তাদের উপর চাপিয়ে দেওয়া এক মানসিক যুদ্ধ। উত্তর কোরিয়ার এই সামরিক আস্ফালন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে। 1998 সালে কিম জং উনের বাবা কিম জং ইলের আমলে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সূচনা হয়েছিল, 2010 সালে তা মাঝারি পাল্লার মিসাইলের রূপ নেয়। কিন্তু 2017 সালের পর থেকে কিম জং উন সেই সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন, যা এখন বিশ্বের পরাশক্তিগুলোর জন্য ত্রাস। কিমের ভান্ডারে এখন যুক্ত হয়েছে এমন সব হাইপারসনিক প্রযুক্তি, যা আমেরিকার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মুহূর্তের মধ্যে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। সমাজতান্ত্রিক এই দেশটির ওয়ার্কার্স পার্টি প্রতিনিয়ত তাদের পারমাণবিক সক্ষমতার আধুনিকায়ন করছে। পিয়ংইয়ং এর এই শক্তির প্রদর্শনী আসলে ইরানের প্রতি তাদের নিঃশর্ত সমর্থনেরই বহিঃপ্রকাশ। কিম জং উন বুঝিয়ে দিলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে এশিয়ার মাটিতে তাদের চড়া মূল্য দিতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্তর কোরিয়াকে একঘরে মনে করা হলেও আড়ালে তাদের মিত্ররা অত্যন্ত শক্তিশালী। রাশিয়া এবং চীন এখন প্রকাশ্যেই পিয়ংইয়ং এর ঢাল হয়ে দাঁড়িয়েছে। এই ত্রিদেশীয় অক্ষশক্তির সঙ্গে ইরানের সংযোগ আমেরিকাকে এক কোণঠাসা পরিস্থিতিতে ফেলে দিয়েছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে, উত্তর কোরিয়া তাদের মিসাইল পরীক্ষার আড়ালে আসলে ইরানের হাতে অস্ত্র তুলে দেওয়ার পথ প্রশস্ত করছে। পিয়ংইয়ং এর তৈরি করা মিসাইল প্রযুক্তি তেহরানের হাতে পৌঁছালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ধুলোয় মিশে যাবে। কিম জং উন জানেন, ইরানকে বাঁচিয়ে রাখা মানে আমেরিকাকে দুর্বল করে দেওয়া, তাই তিনি তার সমস্ত শক্তি দিয়ে তেহরানের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। অন্যদিকে তেহরান এবার তাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC সাফ জানিয়ে দিয়েছে, তারা আর কোনো ছায়াযুদ্ধে লিপ্ত হবে না। এবার যুদ্ধ হবে সরাসরি এবং সর্বাত্মক। তেহরানের শীর্ষ নেতারা ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানের মাটিতে বিন্দুমাত্র আঘাত করার ধৃষ্টতা দেখায়, তবে সেটিকে তারা নিজেদের অস্তিত্বের ওপর হামলা হিসেবে গণ্য করবে। আর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ইরান কোনো নিয়মকানুন মানবে না। আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ অত্যন্ত পরিষ্কার, প্রতিরোধের যুগ শেষ, এখন সময় পাল্টা আঘাতের। তেহরানের এই মরণ কামড় পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক আগুনের কুণ্ডলিতে পরিণত করবে, যা নেভানোর সাধ্য কারও নেই। যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালীর আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং সেখানে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে। ইরানের এই রুদ্রমূর্তি দেখে তাদের প্রতিবেশী আরব দেশগুলোরও পিলে চমকে গেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ভালোভাবেই জানে ইরানের মিসাইলগুলো কতটা ধ্বংসাত্মক হতে পারে, তাই নিজেদের বাঁচাতে তারা তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি ট্রাম্প প্রশাসনের জন্য এক বিশাল কূটনৈতিক পরাজয়। যে আরব দেশগুলোকে আমেরিকা তাদের মিত্র ভাবত, তারাই আজ ইরানের ভয়ে আমেরিকার সঙ্গ ত্যাগ করছে। এখন দেখার বিষয়, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি কিভাবে সামাল দেয়। ইরানের এই কঠিন মনোভাব এবং সামরিক প্রস্তুতি প্রমাণ করে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্প কি সত্যিই এমন একটি সংঘাতের ঝুঁকি নেবেন, যা তার নিজের দেশের অর্থনৈতিক এবং বিশ্ব প্রভাবকে ধসিয়ে দিতে পারে?
গত কয়েক মাসে পারস্য উপসাগরে আমেরিকার সামরিক উপস্থিতি চরমে পৌঁছেছে। ইরানের চারপাশ ঘিরে মার্কিন যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং B-52 বোমারু বিমানগুলো চক্কর দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কোনো প্রকার কূটনৈতিক সৌজন্যবোধ না দেখিয়ে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। ওয়াশিংটনের মূল টার্গেট এখন ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন। 2025 সালের জুন মাসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং CIA মিলে ইরানের শীর্ষ নেতাদের হত্যা করার একটি নীল নকশা তৈরি করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ইরানের ভেতর থেকে নেতৃত্ব শূন্য করে দেওয়া, কিন্তু ইরানি গোয়েন্দাদের সতর্কতায় সেই পরিকল্পনা লজ্জাজনকভাবে ব্যর্থ হয়। এই ব্যর্থতা পশ্চিমাদের আরও বেশি বেপরোয়া করে তুলেছে। তারা এখন বুঝতে পারছে চোরাগুপ্তা হামলা দিয়ে ইরানকে দমানো সম্ভব নয়। সামরিক পথে সুবিধা করতে না পেরে আমেরিকা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ শুরু করেছে। বছরের পর বছর ধরে চলা অবরোধ এবং নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট ইরানের অর্থনীতি 2025 সালের শেষের দিকে এক ভয়াবহ সংকটে পড়ে। মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়েছে, রিয়ালের দরপতন ঘটেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। আমেরিকা এবং ইসরায়েল এই সুযোগটিকে কাজে লাগাতে চেয়েছিল। তেহরানের দাবি, অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গড়ে ওঠা বিক্ষোভের মধ্যে বিদেশি চররা ঢুকে পড়ে এবং পরিকল্পিতভাবে সহিংসতা ও নাশকতা চালায়। তাদের উদ্দেশ্য ছিল ইরানকে একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, যাতে দেশটির ভেতর থেকেই ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী অত্যন্ত কঠোর হাতে সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে এবং দেশের অখণ্ডতা রক্ষা করেছে। অভ্যন্তরীণ ভাঙন ধরানোর চক্রান্ত ব্যর্থ হওয়ার পর পেন্টাগন এখন সরাসরি যুদ্ধের ছক কষছে। আমেরিকার যুদ্ধবাজ নীতি নির্ধারকদের টেবিলে এখন সবচেয়ে বিপজ্জনক পরিকল্পনাটি শোভা পাচ্ছে, আর তা হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি টার্গেট করা অথবা খার্ক দ্বীপের তেল টার্মিনাল দখল করা। এই খার্ক দ্বীপ দিয়েই ইরানের 90% তেল রপ্তানি হয়। এখানে হামলা করা মানে ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলা। তেহরান হুমকি দিয়ে জানিয়েছে, খার্ক দ্বীপে যদি একটিও বোমা পড়ে তবে তারা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা চিরতরে বন্ধ করে দেবে। তখন ব্যারেল প্রতি তেলের দাম এমন পর্যায়ে পৌঁছাবে যা আমেরিকার অর্থনীতিতেও ধস নামাবে। এটি হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত যা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। যুদ্ধের এই মহা বিপদ সংকেতের মধ্যে ইরান একা দাঁড়িয়ে নেই। রাশিয়া এবং চীনের সঙ্গে তেহরানের সম্পর্ক এখন একটি অলিখিত সামরিক জোটের রূপ নিয়েছে। বেইজিং ইরানের তেল কেনার মাধ্যমে তাদের অর্থনীতির চাকা সচল রেখেছে, আর মস্কো যোগান দিচ্ছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রযুক্তি। এর পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, আনসারুল্লাহ এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা একযোগে ঘোষণা দিয়েছে ইরানের ওপর হামলা হলে তারা চুপ থাকবে না। হুতিরা লোহিত সাগরে এবং হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্তে তাদের আক্রমণের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দেবে। ফলে পশ্চিমাদের যে কোনো আক্রমণ আর দ্বিপাক্ষিক সংঘাতে সীমাবদ্ধ থাকবে না। এটি মুহূর্তের মধ্যে একটি আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নেবে, যেখানে ইসরায়েলের প্রতিটি শহর আগুনের গোলায় পরিণত হবে। পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে পিছু হটার আর কোনো সুযোগ নেই। ইরানের কাছে পরবর্তী হামলা মানেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চূড়ান্ত লড়াই, আর অস্তিত্ব রক্ষার যুদ্ধে কোনো দয়ামায়া থাকে না। খামেনির বাহিনী তাদের হাজার হাজার মিসাইল ও ড্রোন নিয়ে অপেক্ষায় আছে শুধু একটি আদেশের। অন্যদিকে পূর্ব এশিয়ায় কিম জং উন তার পরমাণু অস্ত্রের ভান্ডার নিয়ে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের জন্য এখন এক কঠিন পরীক্ষা। তিনি কি সত্যিই এমন এক শত্রুর সঙ্গে যুদ্ধে জড়াবেন যারা মৃত্যুকে ভয় পায় না, নাকি পিছু হটে নিজেদের মান বাঁচাবেন?